আজ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এই দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের সেদিন ভাবসমাধি হয়েছিল। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। ইংরাজি নববর্ষের দিনেই ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটির চত্বরে। প্রিয় শিষ্য গিরিশের হাত ধরে ভক্তদের মাঝে দাঁড়িয়ে মানুষকে জীবন দর্শন শিখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সবাইকে মৃত্যুর অনিবার্যতা শিখিয়ে প্রস্তুতি নিয়েছিলেন নিজের মৃত্যুর জন্য। কথিত রয়েছে, ওই দিনে রামকৃষ্ণ যাঁদের ছুঁয়েছিলেন তাদের মনস্কামনা পূরণ করেছিলেন। তারপর থেকেই নিজেদের মনস্কামনা পূরণে কল্পতরু উৎসবে পুজো দিতে প্রতি বছর লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে। কামারপুকুর মঠ ও মিশনেও যে ছবি আপনারা এই মুহূর্তে একেবারে সরাসরি চাক্ষুষ করতে পাচ্ছেন। দক্ষিণেশ্বর থেকে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট অর্থাৎ বিশেষ প্রতিনিধি রয়েছেন রামকৃষ্ণ, এবং ঠিক তার পাশাপাশি কামারপুকুর থেকে আমাদের অপর সহকর্মী এই মুহূর্তে রয়েছে সৌরভ। আমি প্রথমেই রামকৃষ্ণ, তোমার কাছ থেকে আজকের দিনের মাহাত্ম্য এবং এই সকাল সকাল দেখো ইংরাজি নববর্ষের সূচনা এবং আজকের এই তিথি বিশেষ দিনে সমাগম কতটা নজরে পড়ছে? শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ, এবং বাঙালি আজকের দিনে মেতে উঠেছেন এই নতুন বছর পালন করার পাশাপাশি কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব কি? কল্পতরু উৎসব হচ্ছে যে বোধি বৃক্ষ যা মন্থন করে পাওয়া গিয়েছিল, সেই পারিজাত বৃক্ষ নাকি যাকে যিনি সব কিছুর মুশকিল আসান, অর্থাৎ সেই পারিজাত বৃক্ষের কাছে কিছু চাইলে সবটাই নাকি পাওয়া যায়। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই কল্পতরু হলেন 1886 এই 1 জানুয়ারির দিনে। তখন তিনি খুব অসুস্থ, তার দুরারোগ্য ব্যাধি। তিনি থাকেন কাশীপুরের ওই বাগান বাড়িতে। সেখানে ঠিক বেলা 3টে নাগাদ, যেমনটা কথিত আছে, অক্ষয় দাদা, অক্ষয় মাস্টার এবং গিরিশ ঘোষ সমেত প্রায় 30 জনের একটি গৃহী দল, যারা তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানানোর জন্যে পৌঁছলেন ওই উদ্যানবাটিতে, সেই বাগান বাড়িতে পৌঁছলেন। এবং সেখানে গিয়ে কি ঘটল? তারা অপেক্ষা করছেন নিচে। ঠাকুর নেমে এলেন সিঁড়ি দিয়ে, পরিধানে সাদা বস্ত্র, তলায় লাল রঙের তাতে কাজ, সেই রকম একটি ধুতি পরে, ঠাকুর চিরাচরিত যে ধুতি পরেন সেই পরে তিনি নেমে এসছেন। এসে প্রথমেই গিরিশ ঘোষকে আর এই 30 জন অক্ষয় দাদা সমেত যে 30 জন রয়েছেন গৃহী ভক্ত, তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা আমাকে কি দেখো বলো তো? তোমরা তো আমার কথা নানান জায়গায় ছড়িয়ে যাচ্ছ, আমাকে কি দেখো? তাতে ঠাকুরকে দেখে এতটাই বিহ্বল হয়ে গেলেন, বললেন যে যেখানে বাল্মীকি কুল পাননি সেখানে আমরা তোমায় কি করে বর্ণন করব? এমন কথাই বলে উঠলেন গিরিশ ঘোষ। আর গিরিশ ঘোষের এই কথা শুনে ঠাকুর বললেন, যেমন ভাব ঠিক তেমনই হোক, তোমাদের চৈতন্য হোক। এই যে তোমাদের চৈতন্য হোক, এই শব্দটার ভেতরে একটা অদ্ভুত নিগূঢ় তত্ত্ব রয়ে গেল। সেই নিগূঢ় তত্ত্বটা ঠিক কি? সেই নিগূঢ় তত্ত্ব হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড থেকে তোমাদের কনসিয়াসনেস তৈরি হোক, তোমাদের ভেতরে জ্ঞান আসুক। চৈতন্য কি, জ্ঞান কি, ব্রহ্ম কি, এই শব্দগুলো বারবার করে সারা পৃথিবীর মানুষকে আজও ভাবিয়ে বেড়াচ্ছে। আর ঠিক সেই কথা খুব সহজ সরল ভঙ্গিমায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ব্যাখ্যা করলেন। তিনি বললেন তোমাদের চৈতন্য হোক, মানে তোমাদের কনসাসনেস আসুক। আর সেই কনসাসনেসের তাগিদে আজও কিন্তু আমরা দৌড়ে বেড়াচ্ছি। সেই চৈতন্য কি আমাদের এসেছে? এই প্রশ্ন বারবার ভাবতে ইচ্ছা করে। ঠিক এরকম যখন কথা বলছি তখন আরেকটু গল্পের দিকে যাই।
ঠাকুর তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে বাহ্যিক জ্ঞান তার লোপ পেয়েছে, তিনি আবার সমাধিস্থ হয়েছেন এবং সমাধিস্থ হবার ঠিক আগের মুহূর্তে অক্ষয় দাদা, গিরিশ ঘোষ এদের শরীরে বুকে হাত দিচ্ছেন ঠাকুর। ঠাকুর তখন বলছেন ওই মুহূর্তটাতে দাঁড়িয়ে যে মা জাগো, মা জাগো, এই কথা বলছেন অক্ষয় দাদা। অক্ষয় মাস্টার তার বিভিন্ন লেখাতে এই লেখা লিখছেন এবং সেখানে বলছেন মা জাগো, অর্থাৎ মা, অর্থাৎ এই মা কালী, মা ভবতারিণী, যিনি যিনি আধার কালো, যিনি অন্ধকার, যিনি দ্য ইনফিনিটি, সেই ইনফিনিটি যেন কোথায় কনসাসনেস তৈরি করে দিচ্ছেন। ভারতের এই আধ্যাত্মবোধ যা স্বামী বিবেকানন্দকে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এই শিক্ষাই দিয়েছেন যে স্থূল শরীরে, সূক্ষ্ম শরীরে তুই ঘুরে বেড়াবি, তা কেন হবে, তুই বোধি বৃক্ষ হ। অর্থাৎ ঠাকুর ঠিক তেমনভাবেই স্বামীজিকে গড়ে তুলেছিলেন সেদিন। আর যে কথাটা আজকে ভীষণ ভীষণ গায়ে কাঁটা দেবার মতন, যে এতগুলো বছর পরেও প্রতিদিন ঠাকুর যেন প্রতিটা শব্দকে চয়ন করেছিলেন যে লোকশিক্ষা দেবার জন্যে। আমরা জানি যে তিনি থিয়েটার দেখতে গেছেন, সেখানে গিয়ে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে তার, তিনি হঠাৎ করে সেখানে সমাধিস্থ হয়ে পড়েছেন। শুধু তাই কেন, 2000 আমরা যদি একটু পুরনো দিকে ফিরে যাই, ঠাকুরের তখন সবে বয়স 11 বছর। তিনি যে মাঠের ওপর দিয়ে ঠাকুর যাচ্ছেন, সেই মাঠের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন যে বিশালাক্ষীর তিনি দর্শন পেলেন। তখন ঠাকুর বলেছেন, বারবার ধরে সে কথা বলেছেন যে তার ভেতরে যেন দ্বিতীয় কোনো সত্তা রয়েছে। ঠাকুর বারবার ধরে সেই দ্বিতীয় সত্তার কথা বলেছেন, বলছেন কেউ যেন আমার সঙ্গে সঙ্গে থাকে। এবং তা পরবর্তীকালে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রায় 30 বছর তার জীবন কাটিয়েছেন, সেই জীবনের সেই মুহূর্তগুলোতে প্রতি মুহূর্তে সেই কেউ একজন তার সঙ্গে রয়েছে, এইটা কিন্তু বারবার ধরে সামনে এসেছে, ঠাকুরের ভাব এসেছে এবং ঠাকুর সেই কথা বারবার বলেছেন। এই যে আমরা এই যে ঠাকুরের যে ছবি, এখন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যত মত তত পথ, এই যে কথা আপনি দেখুন, যে নিগূঢ় তত্ত্ব ঠাকুরের, এই যে নিগূঢ় তত্ত্ব যে যত মত তত পথ, তার সেটাকে যদি আমরা একটু খুব বিচার করি, একটু গভীরে যাই, তাহলে দেখব যে মানুষের চিন্তনের শেষ নেই, কিন্তু সব পথ মিলে গেল শেষে সেই ভূমিতে যেখানে সব পথ, যেখানে সব নদী পথ, যেখানে সব পথ এসে মিলছে। এই মোহনা, সেই মোহনাকে ঠাকুর বলছেন, শ্রীমকে বলছেন যে জ্ঞানী কে, অজ্ঞানী বা কে, জ্ঞান কোথায়। পরবর্তীকালে ঠাকুরকে স্বামীজি এইভাবে ব্যাখ্যা করছেন, বলছেন যে ওই বুড়োর জ্ঞান টনটন, অর্থাৎ এই যে কনসাসনেস, সেই কনসাসনেসের কথা যদি আসে, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুরের সেই চৈতন্য হোক, সেই অমোঘ বাণী যা প্রতি মুহূর্তে ভারতের আধ্যাত্মবোধ, ভারতের আধ্যাত্মিক চেতনাতে আলাদা মাত্রা যোগ করে। আর এই কনসাসনেসের জায়গা থেকে শুরু হয়েছে যে নতুন করে ভারতকে ভাবার কথা, নতুন করে ভারতকে ভাবালেন স্বামী বিবেকানন্দ এবং তার ভেতরে সেই বীজ বপন করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিভাবে স্বামীজির ভেতরে সেই ভাব বহন করালেন। তো ঠাকুর যখন গিরিশ ঘোষকে এমন কথা বলছেন, তোমাদের চৈতন্য হোক, সে কথা বলার পাশাপাশি যখন ঠাকুর স্বামীজির জন্যে ভাবছেন যে নরেন, তার প্রিয় আদরের লরেন বলে ডাকতেন, সেই আদরের লরেন কি চাইবে, তাকে কি দিতে হবে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে লরেন যখন তার মনের ভাব বললেন যে তিনি এখান থেকে চান যে সূক্ষ্ম শরীর এবং সূক্ষ্ম শরীরে তিনি সারা পৃথিবীময় ভ্রমণ করবেন, সুখ শরীর পাবেন। তো তাতে ঠাকুর বললেন যে তুই সূক্ষ্ম শরীর চাস, তুই সুখদেব হতে চাস, বরং আমি তো চাই যে তুই গোটা বিশ্বের মানুষের ছায়া হ। আজ সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই আশীর্বাদ যেন স্বামীজির ভেতরে আলাদা আলোড়ন তৈরি করলো। স্বামীজি সেই ভাব প্রচারে বেরোলেন। আজকে সেই স্বামীজি আজকে 125 বছর মঠ, 125 বছর পেরিয়ে 126 বছর হতে চলেছে। 126 বছরে পা দেওয়া সেই মানে একটা বিষয় পরিষ্কার, একটা বিষয় খুব স্পষ্ট, রামকৃষ্ণ তুমি আমাদের সঙ্গে থাকো। আজকের এই দিনে
দিনের মাহাত্ম্য এত সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করলে এবং আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলে, কিন্তু সব কিছুর মধ্যে একটা নির্যাস, সেটা হচ্ছে আমাদের মননের বিকাশ, আমাদের আত্মিক বিকাশ, এবং সেই বিকাশকেই আরও যাতে ত্বরান্বিত করা যায় সেই কারণের জন্যই ঠাকুরের এই বাণী, যা আজও অমর হয়ে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।